রবিবার কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান দেখা গেল এবং সেই অনুষ্ঠানে এক মুসলিম মহিলার দেখা মিলল। আশ্চর্য হচ্ছেন তো, কিন্তু এটা বাস্তব। গীতা পাঠের এই অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে একজন মুসলিম মহিলা কি করছেন, কারণটা অবশ্য জানালেন তিনি নিজেই। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে আসা ওই মুসলিম মহিলা সাফ জানালেন তিনি তো আর মমতা ব্যানার্জি বা ফিরহাদ হাকিমের মতো নন। হিন্দুদের এই গীতা পাঠের অনুষ্ঠান একটি উৎসব, সেই উৎসব তিনি দেখতে এসেছেন। ওই মহিলা জানান মমতা ব্যানার্জি মাথায় কাপড় জড়িয়ে রেড রোডে নামাজ পড়েন, ফিরহাদ হাকিম বাম হাতে প্রদীপ জ্বালান, তিনি এসব করেন না। তিনি আরও জানান মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তাই তিনি এই অনুষ্ঠানে আসবেন না। ওই মুসলিম মহিলা কি বলছেন, রেবেকা মোল্লা নামে ওই মুসলিম মহিলার বক্তব্য আপনাদের শোনাবো। দেখুন, আপনার মিডিয়া অনেক রকম প্রশ্ন করতে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক ডোটে গিয়ে যখন নামাজ পড়েন, যখন ইফতার বাড়িতে ইফতার গ্রহণ করেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গিয়ে একবার ইয়ে করছে, আমি তো সেটাই আর করতে আসিনি। আমি শুনতে আসতে পারি, উৎসব ব্যক্তিগতভাবে আমরা আসতে পারি। আমি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো না, আর ফিরহাদ বাবুর মতো না যে বামাতে প্রদীপ জ্বালাবো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাথায় কাপড় দিয়ে এবং কালী ঠাকুরকে ফুল লেগে করবো, এটাই আমি করতে আসিনি। আমি একজন মুসলিম ধর্মের মেয়ে, আমি কিন্তু আমি ভারতের নাগরিক, আমি ভারতবর্ষের একজন ভারত মাতা আমার মা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে চাই, উনি এখানে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। গীতা পাঠ আসি, আমি কয়লা চুরি করেছি, আমি চাকরি চুরি করেছি, আমি ছাপ্পা মেরেছি, আমি করেছি, একটার পর একটা মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকে খুন করেছে এবং তামান্নাকে করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জনগণ ওনাকে যেরকম বসিয়েছিল 2011 সাল থেকে আর 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিটিয়ে ওনাকে নবান্ন থেকে কালীঘাটে বসাবে, আর কালীঘাট থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে বাধা দিলে আমি বাধা মানতে চাই না, কারণ আমি তো বাধা পেয়েছি 2018 সাল থেকে। কারণ আমাকে 30 উপর কেস, আমি 28 দিন জেলও কেটেছি এবং আমার হাতে প্লেট বসানো আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বন্ধুরা থেকে চোখ যত আমার আগ্রাম, আমি তত ওপরে উঠবো। আমি কাউকে থেকে ভয় করি না এবং ভয়ও পাই না। আমি আমার নিজের সাহায্য করি, নিজের সিকিউরিটি আমি নিজে। শনিবার 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর ঠিক পরের দিনই কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেডের মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে সনাতনী সংস্কৃতি সংসদ। যদিও সরাসরি যুক্ত না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, মানে রাজনৈতিক পরিচয় ছেড়ে তারা সনাতনী হিসেবে উপস্থিত ছিলেন। এদিন সকাল 9টা থেকে এই গীতা পাঠের যে আয়োজন বা কর্মসূচি সেটি শুরু করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মূল মঞ্চের পাশাপাশি আরও 2টি মঞ্চ করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেন সারা দেশ ও রাজ্য থেকে আসা বহু সন্ন্যাসী। অনুষ্ঠানে যোগ দেওয়া এক সন্ন্যাসী বলেন, এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো ধর্মযুদ্ধের প্রস্তাবনা। তিনি বলেন, কুরুক্ষেত্রে ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক তেমনি এই রাজ্যের সরকার পরিবর্তন, অধর্ম অমানবতার পরিবর্তন দরকার। আমাদের রাজ্যেও ধর্মযুদ্ধের দরকার বলেও মন্তব্য করেন ওই সন্ন্যাসী। তো সেই সন্ন্যাসী আজ তাক বাংলায় কি বলেছেন একবার শোনাবো আপনাদের। হয়তো 5 লক্ষ আসেনি, কিন্তু এখানে এসছে মানবতা যেটা এসছে, যেটা গীতা শেখায় মানবতা। এই মানবতা এসছে যারা এসছে এখানে অধর্ম আর ধর্মের, যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল অধর্ম আর ধর্মের, ঠিক সেখানে এখানে যে মানে সরকার পরিবর্তন, অধর্মের জায়গায় ধর্মের পরিবর্তন, মানবতার পরিবর্তন। মানবতা হওয়া দরকার। সারা পৃথিবী এই গীতাকে নিজের করে নিয়েছে মানবতা। এর মধ্যে মানবতা আছে, এটা কোনো হিন্দু ধর্ম বলতে পারে না। মানবতা যাকে বলা হয়, হিন্দিতে বলে মানবতা, বাংলায় মানবতা। আর এখানে অধর্ম, এখানে মানবতা কিছু নেই। এখানে যেটাই উনি করছেন সেটাই উনি ভাবছেন মানবতা, মানুষের জন্য কোনো কিছু। উনি মহামারী মানুষ বলেন, কিন্তু মানুষের জন্য। কারণ গীতা হচ্ছে মানুষ কাকে বলে শেখায়, গীতা শেখায় ধর্ম কাকে বলে শেখায়। যারা পৃথিবী গীতাকে আজকে নিজের করে নিয়েছে। তাহলে এটা কি বলতে পারবো একটা ধর্মযুদ্ধের আশ্বাস? ধর্মযুদ্ধের আমাদের প্রস্তাবনা, এটা হ্যাঁ প্রস্তাবনা। কারণ কুরুক্ষেত্র হয়েছে ধর্মযুদ্ধের প্রস্তাবনা। আমাদের রাজ্যে কি কোনো একটা ধর্মযুদ্ধের দরকার? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5খানা গ্রাম নিয়ে মানে গ্রাম পাওয়ার আবেদন নিয়ে ধৃতরাষ্ট্রের কাছে গেছিলেন যে শান্তির জন্য। সেরকম আমরা যেখানে এসেছি, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী ধর্মাবলম্বী, আমরা এসেছি যে এই মানবতার বিরুদ্ধে, অমানবতা অধর্মের বিরুদ্ধে আমরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য।
অনুষ্ঠানে উপস্থিত আরেক সন্ন্যাসী বলেন, বাবরি মসজিদের শিলান্যাস হলো, আবার দীঘায় জগন্নাথ মন্দিরের শিলান্যাস হলো। যদি মানুষ তার ধর্মকে রক্ষা করেন, তাহলে ধর্ম তাকে রক্ষা করে। গীতায় বলেছে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র চরণে শরণাপন্ন হও, তাহলে তোমরা সকলে এক হয়ে সমস্ত দ্বন্দ্ব, হিংসা, বিবাদ ভুলে গিয়ে পরম আনন্দময় শান্তির ধ্যানযাত্রা করতে পারবে। সেটাই মানবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আসলে ওই সন্ন্যাসী গীতায় উল্লিখিত ভগবান শ্রীকৃষ্ণের বাণী উত্থাপন করে এই বক্তব্য রেখেছেন। কি বলেছেন ওই সন্ন্যাসী, শুনুন। এখন কথা হচ্ছে যে এই যে আপনারা বলছেন বাবরি মসজিদের শিলান্যাস হলো, আবার তার অপোজিটে দীঘাতে জগন্নাথ মন্দির হলো, সুতরাং বহুর মধ্যে এক, এই যে একটা মিলনের চিন্তা স্রোত, তাতে মানুষ যদি বিস্মৃত না হয়ে যথাযথভাবে ধর্ম রক্ষতি রক্ষকা, যদি মানুষ তার ধর্মকে রক্ষা করে তাহলে ধর্ম তাকে রক্ষা করেন। সেই জন্য গীতাই হচ্ছে একমাত্র শাস্ত্র, যেটি হচ্ছে শ্রী ভগবানের মুখোদ্গীর্ণ বাণী। তাই তিনি বলেছেন শেষ কথা গীতার ৮ম অধ্যায়ে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে শরণাপন্ন হও, তাহলে তোমরা সকলে একতাৎপর্যপূর্ণ হয়ে তোমাদের সমস্ত ভেদ, সমস্ত দ্বন্দ্ব, হিংসা, বিবাদ ভুলে গিয়ে পরম আনন্দময় শান্তির ধামে যাত্রা করতে পারবে। সেইটাই মানবের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। প্রসঙ্গত, এদিন সরাসরি এই গীতা পাঠের অনুষ্ঠানে আয়োজন না করলেও ব্রিগেডের মাঠে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা সনাতনী হিসেবেই উপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য নিশানা করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে। তিনি বলেন, বাবরের মসজিদ কেন, নিজের বাবার নামে বানান। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা তাপস রায় বলেন, বাবর কে যে তার নামে মসজিদ হবে? আমি জানি না কি চাইছে প্রশাসন ও রাজ্যের তৃণমূল সরকার। সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন, তারপর শোনাবো তাপস রায়ের বক্তব্য। দেখুন, আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনি মসজিদ তৈরি করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বাবরের নাম কেন দিতে হবে? নিজের বাবার নামে বানান, নিজের নামে বানান, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি থাকবে না। বাবর এই ভারতবর্ষের আক্রমণকারী ছিলেন। উনি আক্রমণ করেছিলেন, প্রচুর হিন্দু মন্দির, হিন্দু নিধন, হিন্দু মহিলাদের ইজ্জত লুট করার ব্যবস্থা করেছিলেন। স্বাভাবিকভাবে তার নামে মসজিদ হওয়া উচিত নয়। যদি বাবর আসে তো হিন্দু সমাজকেও তৈরি হতে হবে শিবাজি তৈরি করার জন্য। হিন্দু সমাজ শিবাজি তৈরি করবে। আমরাও তো করছি। ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের করা উচিত। বাবর কে? তার নামে মসজিদ হবে এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে বাংলার প্রশাসন, বাংলার শাসক দল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।